প্রিন্সিপাল কি আছে টেস্টটা? তারপর ক্যালসিয়ামের বডিতে কি কি রোল আছে এগুলো মানে এই টেস্টটা আসলে তোদের লাগবে। প্লাস হচ্ছে ফিজিওলজিতেও আসতে পারে, হোয়াট ইজ দ্য রোল অফ ক্যালসিয়াম ইন বডি, ঠিক আছে। ক্যালসিয়াম বাড়লে সেটাকে কি বলে বডিতে? হাইপার ক্যালসিমিয়া। ক্লিনিক্যাল কন্ডিশন বল, সে কিসে হয় হাইপার ক্যালসিমিয়া? পিটিএইচ কমে যাবে? পিটিএইচ মানে প্যারাথাইরয়েডটা বলতে পারতে হবে। হ্যাঁ, প্যারাথাইরয়েড যদি বেশি হয় বডিতে, বা প্যারাথাইরয়েড সিক্রেটিং কোনো টিউমার হলো, নর্মালি অন্য কোনো কারণে প্যারাথাইরয়েড বাড়লো বা প্যারাথাইরয়েড সিক্রেটিং কোনো টিউমার হলো, সেখান থেকেও প্যারাথাইরয়েডের এক্সেসিভ সিক্রেশন হবে, সেখান থেকে ক্যালসিয়াম বাড়বে, ঠিক আছে। বোন টিউমার হতে পারে। পুছো কি মেথড এটা? তোরা যে টেস্টগুলোই করবে এটা কি মেথড? না না, এটা এন্ড পয়েন্ট মেথড না কাইনেটিক মেথড? কাইনেটিক মেথড। দেখ, দেখে বল না, দেখে বল। এগুলো ছোট ছোট কোশ্চেন, এগুলোই জিজ্ঞেস করবে। যতগুলো কোশ্চেন জিজ্ঞেস করা হলো এগুলোই বলতে পারলে তুই মোটামুটি 75% পেয়ে যাবে, ঠিক আছে। বল, কিছু বলছিস? হ্যাঁ, 17.20। এবার এটা দেখে এক্সামিনার কি জিজ্ঞেস করতে পারে তোকে? তো রেজাল্ট যাই আসুক, হ্যাঁ রেজাল্টটাকে তোকে ইন্টারপ্রিট করতে পারতে হবে। যে হাইপার ক্যালসিমিয়া, এরপর যেগুলো জিজ্ঞেস করলাম, হাইপার ক্যালসিমিয়া কোন কোন কন্ডিশনে হয়, ঠিক আছে। তোকে বলা যেতে পারে যে তুমি এই রিপোর্টটা পেলে এরপরে তুমি কি করবে, হোয়াট উইল বি ইয়োর নেক্সট স্টেপ, কি বলবি তুই? তোর কাছে একটা পেশেন্টের স্যাম্পেল এসছে, টেস্ট করে তুই পেলি 17, তুই বলছিস হাইপার ক্যালসিমিয়া, ঠিক আছে। এই অবধি এক্সামিনার এগ্রি করলো, ঠিক আছে। তারপরে তোকে জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট উইল বি ইয়োর নেক্সট স্টেপ ইন ম্যানেজমেন্ট দিস পেশেন্ট, বা পেশেন্টটা তোমার কাছে দেখাতে এসছে, তুমি পেশেন্টটাকে কি বলবে? তোর কাছে পেশেন্ট এসছে, পেশেন্টকে কি বলবি যে বাড়াতে হবে? পেশেন্ট বলবে ডাক্তারবাবু আমি কি করে বাড়াবো? তুই কি করবি, বা পেশেন্টকে কোন দিকে গাইডেন্স দিবি? বা মনে কর তোর ফ্যামিলি মেম্বার কেউ এসছে তোকে দেখাতে, তুই বুঝলি হাইপার ক্যালসিমিয়া, তুই তাকে কি গাইডেন্স দিবি? বা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত? তুই তো এখনো ক্লিনিশিয়ান হয়ে যাসনি, তোর কি মনে হয়? তোর অ্যাপ্রোচটা দেখা হবে। তুই ফার্স্ট ইয়ারে পড়ছিস, হ্যাঁ ঠিক আছে, তোর শুনছি, তুইও বল, সবাই মিলে বলতে পারিস। না, তোদের আর কেউ কিছু বলবি? তোদের ফার্স্ট ইয়ার হিসেবে তোদের দেখা হবে যে অ্যাপ্রোচটা, তুই যে যে কারণে হাইপার ক্যালসিমিয়া হয় তোরাই বললি, দু তিনটা কজ বললি, ঠিক আছে। তো তোদেরকে রুল আউট করতে হবে, কিছু টেস্ট বলতে হবে। যেমন হচ্ছে প্যারাথাইরয়েড এস্টিমেশন করব, প্যারাথাইরয়েড বেশি কিনা, এটা তো একটা কজ হাইপার ক্যালসিমিয়া, তাহলে আমি পেশেন্টটার প্যারাথাইরয়েড এস্টিমেশন করব, ঠিক আছে। বা হচ্ছে বোন টিউমারের জন্য কোনো বডিতে সোয়েলিং কিছু আছে কিনা বা এরকম কিছু আছে কিনা জিজ্ঞেস করবো। তোদের অ্যাপ্রোচটা দেখা হবে, নট ট্রিটমেন্ট পার্ট, ঠিক আছে। কিডনি ফাংশন টেস্ট করতে পারিস, ঠিক আছে। এইগুলো যে 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 কজগুলো যে কজগুলো আমাকে হাইপার ক্যালসিমিয়াতে লিড করছে, সেই কজগুলোকে আমাকে রুল আউট করতে হবে, তবেই তো আমি পিন পয়েন্ট করতে পারবো যে এই কজের জন্য হচ্ছে। অ্যাটলিস্ট সেই ইনভেস্টিগেশনগুলো বলা, যদি ঠিক আছে। এটা এটা জাস্ট একটা মডেল হাইপার ক্যালসিমিয়ার ক্ষেত্রে, সব টেস্ট সব কিছুর ক্ষেত্রে, মানে মনে কর কারো তুই পেলি যে হাইপার থাইরয়েডিজম, তাহলে হাইপার থাইরয়েডিজম যে যে কজে হয়,
সেই কজগুলো রুল আউট করার জন্য যে যে টেস্টগুলো করতে হবে সেই টেস্টগুলো করতে হবে। মানে আমি সেটাই বলছি, তোদের অ্যাপ্রোচটা এটা হবে, আই উইল আস্ক হিম ফর ফার্দার টেস্ট অর রুল আউট, মানে এই কজগুলো রুল আউট করার জন্য আমি এই টেস্টগুলো করতে বলবো। ঠিক আছে, ডায়েটারি মডিফিকেশান ঠিক আছে, প্রথম আসবে তোদের ইনভেস্টিগেশন। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তোদের কাছে এইটাই চাওয়া হবে ফার্স্ট ইয়ারে। ঠিক আছে, যে আর কেউ আছে কিছু?